বাচ্চা কাচ্চা কয় ভাই কথাবার্তা শুনুন, এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু কি করবো মেনে নিয়ে তারপরেও বুঝাই, তারপরেও ডাকি সবর। এটা আপনার সবর, কিন্তু এটা ছোট সবর। সবরের টপটা কি? সবরের টপটা হচ্ছে মা আমার আল্লাহ বিক, আপনাকে আল্লাহ যা ফরজ করছেন ওইটার থেকে আপনি কখনো পদস্খলন হন না। আল্লাহ যা আপনার জন্য হারাম করেছেন ওটা একসেপ্ট করেন না, এর নাম সবরে উলিয়া। আপনি সুন্দর করে সুদের কারবারের সাথে জড়িত আছেন, আপনি হারামের সাথে জড়িত আছেন, বেহায়া বেলাল্লাপনার সাথে আপনি জড়িত আছেন, আপনি আল্লাহ নিষিদ্ধ হুদুদ মানেন না, আপনার পরিবার পরিজনের মধ্যে পর্দা পুশিদা নাই, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিন অসুখ দিচ্ছেন, বিরাট সবর করে আছেন, একটু রিজিকের টানাটানি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছেন, আপনার সবরের বুঝ হয় নাই প্রিয় ভাইরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ দার। এটাই শেষ কথা আল্লাহর তোমাদের জন্য। উকবাদ দার, ওই তোমাদের প্রকৃত স্থানে তুমি যেতে পারবা। কি জন্য? এই যে উলুল আলবাবের যে গুণাগুণ, এইটার উপর সবর করেছিলে। তোমার আত্মীয় তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, এমন আচরণ করছে, এর সাথে সম্পর্ক রাখা মানুষের দ্বারা সম্ভব না। আপনি চিন্তা করছেন না না না, ও ওরটা করুক, আমি আমার দিক থেকে দায়িত্বপূর্ণ আচরণ করতেছি। এই সবর করা মুখে বলা সহজ, কাজে করা কঠিন। আল্লাহ বলছেন তুমি নাই সবরের উপরে ছিলে, আমার আল্লাহ বলছে তুমি এখান থেকে দূরে যাও নাই, তুমি না ভালো কাজের সাথে জড়িত ছিলে, তুমি না আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে সম্পর্ক ত্যাগ করো নাই। দুনিয়ার লোক বলছে করলে একটু কি হয়, এটা করেই থাকে, সামাজিক ট্র্যাডিশন আছে, বহুদিন ধরে আগের হুজুরাকে বোঝে নাই, নানান কিছু বোঝাইছে। আপনি বলছেন না ভাই, এটা আমি যে বুঝতেছি নবীর তরিকা না, এটা বিদআত হচ্ছে, আমি এর সাথে নাই, লোকে যা বলছে বলছে, আপনি মানেন নাই, এটা সবর। অনেকে ক্রিটিসাইজ করছে আপনার সাথে, ফুকু দাড়ি নাই এখনো, কি ব্যাপার, মানে আপনার মৌলবি হয়ে গেলে নাকি, হুজুর হলি নাকি, হ্যাঁ, এরকম অনেক কথা আপনারে বলছে, বলুক নেওয়ার কথা। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর সবর করছি, আল্লাহর হুকুম পালন করতে শুরু করছি। প্রিয় ভাইরা, এই যে জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন আলাইকুম বিমা সবারতুম, আজকে তোমাদের জন্য স্যালুট, আজকে তোমাদের জন্য শান্তি, যার উপরে তোমরা সবর করেছিলে। ফানি'মা উকবাদ দার, যাও তোমার জায়গায় তুমি চলে যাও। আন্দাজে এগুলা হাসরের ময়দানে তোমাদেরকে কষ্ট দিয়া বিচার দেখায়, এত দেখা চলো, তোমরা ডাইরেক্ট চলে যাও, তোমরা তোমার জান্নাতে ঢুকে যাও, পরে এদেরকে আমি দেখতেছি, দেখে আল্লাহ বলবেন আমি জান্নাতে তোমাদের সাথে দেখা করার জন্য আসছি। এগুলাকে বানায় আসে, এইগুলারে একদম এই ভাষাটাই কুরআনুল কারীমের মধ্যে বানায় আসে, হয়তো বলা হয় না, বানায় বলছে আমাদের বোঝানোর জন্য। বানানো মানে বুঝেন তো না, বানানো মানে তৈরি করা না, এই বানানো মানে সাইজ করা। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে বুদ্ধিমানদের কাতারে আসতে হবে, পারবো তো ইনশাআল্লাহ।